আমি আজকে লাউয়ের একটা রেসিপি দেখাচ্ছি। লাউয়ের সাথে আমি খোসা সমেত মুসুর ডাল মিলিয়েছি। লাউটা আমি কচি নিয়েছি, লাউটা এরকম ছাড়িয়ে নেব, তারপর চৌকো চৌকো করে লাউটাকে কেটে নেব। কেটে নিয়ে লাউটাতে আমি নুন, হলুদ আর বেসন মিলিয়েছি। বেসন মেলালে লাউটা অল্প তেলে ভাজলেও লাউটা খুব ক্রিস্পি হয়ে যাবে আর বেশ ভালো লাগে টেস্টটা। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর আমি দুটো ছোট সাইজের টমেটো নিয়েছি। কড়াইয়ে আমি তেল দেব, 5 ফোড়ন দিয়েছি, তারপর 5টা রসুনের কোয়া দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি এটাতে টমেটোটা অ্যাড করে দেব। টমেটোটা অ্যাড করে দেওয়ার পর আমি আবার আঁচটা কমিয়ে বেশ ভালো করে টমেটোটা গলিয়ে নেব। তারপর আমি ভেজানো মুসুর ডালটা অ্যাড করব। আমি খোসা সমেত মুসুর ডালটাকে রাত্রিরেই ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে নিলে কি হবে, ডালটা অনেক ভেজাতে বেশ একদম নরম হয়ে যায়। আমার অল্প জল দিলেই তরকারিতে হয়ে যাবে। এটা মেনলি ঘুগনি টুগনিতেই আমি ইউজ করি। কাবলি চানাতেও গাঢ় হওয়ার জন্যও আমি এই ডালটা ইউজ করি। এবার আমি ভালো করে কষিয়ে ডালটা দিয়ে দেব। এটার মধ্যে আমি যে মশলাটা ইউজ করেছি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আধা চামচ গোলমরিচ, ব্যাস। এবার ডালটাও দিয়েও আমি কষিয়ে নিলাম ভালো করে। কষাবার পরে আমি মশলাটা এটাতে অ্যাড করে দেব। ডালটা যেহেতু একদম ভালো করে ভিজে নরম হয়ে গেছে, আমাকে বেশি জল দিতে হবে না। এই তরকারিটাও খুব বেশি ঝোল হবে না। আপনি কিন্তু ইচ্ছা করলে এই তরকারিটা নিরামিষও করতে পারেন। নিরামিষেতে একটু হিং আর একটু আদা দিলেই ব্যাস খুব ভাল লাগবে। এই তরকারিটা আমি রাজস্থানে খেয়েছিলাম, ওখানে পেঁয়াজ রসুন দেওয়া ছিল, আমি তাই পেঁয়াজ রসুন দিয়েই ট্রাই করলাম। মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। খুব বেশি জল দিতে হবে না, কেন ডালটা নরম আছে আর লাউটাও আমার ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা লাউটা আমি এটাতে অ্যাড করে দেবো। ব্যাস, আঁচটা কমিয়ে একটু ফুটতে দেব। লাউটা আরেকটু নরম হয়ে যাবে, তারপর আমি এটাতে গরম মশলা অ্যাড করে দেবো। আপনি চাইলে এটাতে ঘিও দিতে পারেন, কিন্তু আমি ঘি দিইনি, খালি গরম মশলা অ্যাড করে দেবো। লাউটা আমার পুরোই সেদ্ধ হয়ে গেছে। এই তরকারিটা মেনলি রুটি পরোটার সাথেই বেশি ভালো লাগে। ভাতের সাথেও আপনি খেতে পারেন, রুটি পরোটার সাথে এটা বেশি ভালো লাগবে। তরকারিটা আমার রেডি হয়ে গেছে, খুবই সুস্বাদু খেতে হয়।